বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। আকবর বীরবল। সভা বন্ধ। একই আপনারা সকলে হঠাৎ কি উদ্দেশ্যে, মানে কিছু অঘটন ঘটেছে কি? না হে বীরবল, না। তবে এভাবে চললে অঘটন ঘটতে সময় বেশি লাগবে না। হ্যাঁ বীরবল, মন্ত্রী মশাই তো ঠিকই বলেছেন। আহা, আপনারা উত্তেজিত হবেন না, শান্ত হন। কি হয়েছে দয়া করে আমায় বলুন। তুমি তো নিশ্চয়ই জানো আজও সভা বন্ধ। তা তো জানি, সেই জন্যই তো আমি বাড়িতেই আছি। ওটাই তো সমস্যা হে বীরবল। বাদশার নাতি খুররাম হওয়ার পর থেকেই নবাব সভায় আর আসছেন না, দরবারেও বসছেন না। আমাদের কথা বলতে হচ্ছে মেপে 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 মেপে, নইলে পূজারা উঠছে খেপে 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 খেপে। নানান মানুষের নানান সমস্যা নিয়ে তারা আসছে আর যাচ্ছে, যাচ্ছে আর আসছে। নবাবের কোনো দেখা নাই। তা মন্ত্রী মশাই, আপনি তো একবার বলে দেখতে পারেন নবাবকে। আমি তো কিছু করলেও দোষ, আবার কিছু বললেও দোষী। আর কিছু যদি বলি তবে নির্ঘাত হবে আমার ফাঁসি। আমি বলি কি বীরবল, তুমি একবার বাদশাকে অনুরোধ করে দেখো না। প্রস্তাবটি মন্দ নয়, আমিও সেই কথাই ভাবছিলাম, যদি নবাবের সঙ্গে একবার কথা বলা যায়। তা আপনারা যখন বলছেন তখন বেশ, আমি আজই কথা বলছি। আমি দেখছি কি করা যায়। নবাবকে বোঝাতে হবে, তবে সেটা একটু অন্যভাবে। দেখো দেখো বীরবল, বোঝাও, নয়তো ওই মোগল সাম্রাজ্য রসাতলে যাবে। উড়িয়ে বাপরি 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 বাপ, কি সুন্দর, কি অদ্ভুত, কি বিস্ময়কর নাতি হয়েছে আমার। মুখখানা দেখো, কেমন সাত পানা। আমার রত্ন ভান্ডারের যত দামি দামি রত্ন আছে তার থেকেও দামি আমার এই মানিক, আমার এই নাতি খুররাম। সালাম জাহাপনা, সালাম। আস্তে আস্তে, খামোকা চিৎকার কেন করছো? দেখছো না আমার নাতি খুররাম ঘুমোচ্ছে, আমার সোনা মানিক। গুস্তাখি মাফ করবেন হুজুর, তবে কিছু কথা ছিল। এখনই? আচ্ছা বলো বলো, তবে আস্তে। জি হুজুর, আসল কথা হলো এই যে আপনি সভায় গিয়ে না বসলে রাজকার্য চলবে কিভাবে? প্রজারাও তাদের সমস্যা নিয়ে তাদের নবাবের সাথে প্রতিদিন দেখা করতে আসছে আর যাচ্ছে। সভাসদরাও অলস হয়ে পড়ছে হুজুর। ঠিক ঠিক, তুমি তো ঠিকই বলছো, কিন্তু এই দেখো, তুমি বলো, এত সুন্দর নাতিকে ছেড়ে আমি চাই কি করে? দেখো বীরবল, দেখো কি সুন্দর ঘুমোচ্ছে ও। এই শিশুকে পেয়ে, নাতিকে পেয়ে আমি দিল্লির বাদশা আকবর খুব খুশি, খুবই আনন্দিত, গর্বিত। সত্যি জাহাপানা, আপনার নাতি খুররামকে দেখলেই আদর করতে ইচ্ছে করে।
সেই কারণে আপনার দাদু হিসেবে খুশিটা আমি বুঝতে পারলাম, কিন্তু আপনার গর্বিত হওয়ার কারণটা কি? খুররাম তো এখনো শিশু, গর্ব করবার মতো তেমন কোনো কাজই তো সে করেনি জাহাপানা। না হে বীরবল, আমি গর্বিত কারণ আমি খুররামকে পেয়েছি। আর আমার মনে হয় খুররাম শুধু এই রাজ্যেরই নয়, সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সুন্দর শিশু। না 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 জাহাপানা, আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। দেখুন, জগতের সব দাদুর কাছেই তার নাতি, সকল বাবা মায়ের কাছেই তার সন্তান সর্বশ্রেষ্ঠ সুন্দর। সি 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 সি, কি বোকা বোকা কথা বলছো হে বীরবল? আজকাল কি মন্ত্রীর সঙ্গে বেশি মেলামেশা করছো নাকি? সবার কাছে তাদের শিশু সুন্দর হলেও দিল্লির বাদশাহ নবাব আকবরের নাতি খুররামের চেয়ে বেশি নয়। না জাহাপানা, আপনি যাই বলুন, আমি কিন্তু এটা মানতে নারাজ। প্রমাণ দাও, প্রমাণ দাও যে আমার নাতি খুররামের চেয়েও সুন্দর শিশু এই দিল্লিতে আছে। আপনি উত্তেজিত হবেন না জাহাপানা, উত্তেজিত হবেন না। আমাকে 2 দিন সময় দিন, ঠিক 2 দিন। তবে আমারও একটি শর্ত আছে। কি শর্ত? যদি আমি সফল হই আমার কাজে, তবে আপনি কিন্তু আবার গিয়ে বসবেন দরবারে এবং চালাবেন আপনার রাজকার্য। বেশ, তবে তাই হবে। সেলাম জাহাপানা, সেলাম। আগে আগে একটা খবর এনেছি। ওরে আমার মন্ত্রী রে, ভারী রাজকার্য করে এসেছে। বলো দেখি কি খবর এনেছো? না মানে বিষয়টা হলো ওই মানে হলো গিয়ে মানে ওই বলছি ওই মানে উফ, মন্ত্রী তুমি এত বাজে বকো কেন? আসল কথাটা কি বলবে তো? আগে গুস্তাফি মাফ করবেন হুজুর, আসলে বীরবল এসেছে আপনার সঙ্গে দেখা করতে। বীরবল বলছিল যে ও নাকি ওই আপনার উত্তরটা নিয়ে এসেছে। উত্তর? কিসের কিসের উত্তর? কেমন উত্তর? কেন উত্তর? টাকার উত্তর? ও ও ও ও ও হ্যাঁ, উত্তরই তো বটে। মন্ত্রী তুমি যাও আর বীরবলকে পাঠিয়ে দাও। সালাম জাহাপানা। কি হে বীরবল, পেয়েছো নাকি খুঁজে খুররামের চেয়েও সুন্দর শিশু? আগে পেয়েছি হুজুর, নিশ্চয়ই পেয়েছি। আমার নাতি খুররামের চেয়েও সুন্দর আদুরে শিশু কোথায় এসেছে? এখানে নেই জাহাপানা, এখানে নেই। আপনাকে আমার সঙ্গে একবার যেতে হবে। এই ধরুন, এখান থেকে খানিকটা দূরে আছে সেই শিশু, আপনার খুররামের চেয়েও সুন্দর এবং অনেক বেশি আদুরে। বেশ বেশ বীরবল, চলো তাহলে। চলুন জাহাপানা। মন্ত্রী জি হুজুর, জি হুজুর। কিছু না, এমনি চলে যাও। কি বীরবল, এই তো নগরের একেবারে শেষ প্রান্তে নিয়ে এসেছো। জি জাহাপানা, এখানেই তো থাকে সে। কি? আসুন না, আপনি আসুন, এক্ষুনি দেখতে পাবেন। কোথায়? ওই যে জাহাপানা, ওই ঘরে থাকে সে। বীরবল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? দিল্লির বাদশার নাতি খুররামের চেয়েও আদুরে শিশু থাকে ওই গরিবের কোণে ঘরে? কি কেমন ঠাট্টা তোমার? না জাহাপানা, ঠাট্টা নয়, ঠাট্টা নয়। ওই যে দেখুন একটিবার চেয়ে। বীরবল, তুমি কি অন্ধ হয়ে গেছো নাকি? তোমার কি চোখ খারাপ হয়ে গেছে নাকি? এবার সে আমার হাসি আর রাগ একসঙ্গে পাচ্ছে বীরবল। তোমারে কিন্তু আমি শুলে চড়াবো। ওমা ওমা, কি হলো কি হলো? আমার সোনা বাচ্চাটার কি হলো? আমার সোনা মানিক, আমার চাঁদ মানিক,
কি হয়েছে সোনা, লেগেছে? এই তো আমার চাঁদের কণা, তোমার কাছে স্বয়ং নবাবের নাতির রূপ হার মানে, তুমিই তো আমার সব। বীরবল, এই আমি কি শুনছি? আপনি ঠিকই শুনছেন জাহাপানা। খুররাম যেমন আপনার কাছে আদরের, তেমনি ওই মায়ের কাছেও ওনার সন্তান। তার মানে আমার কাছে আমার খুররাম যেমন সর্বশ্রেষ্ঠ, তেমনি ওই মায়ের কাছে ওর ওই শিশু মানে ওর ছেলেটা। একদম না জাহাপানা, তাহলে পৃথিবীর সব শিশুই শ্রেষ্ঠ, সুন্দর। শিশুদের মধ্যে এমন বিভেদ কি করা যায়? একদম না, একদম না, আমারই বুঝতে ভুল হয়েছিল। পৃথিবীর সকল শিশুই সুন্দর, খোদার অপরূপ সৃষ্টি। কি বীরবল, ঠিক বুঝেছি না? একদম জাহাপানা, একদম ঠিক বুঝেছেন। তাহলে ওই কথাই রইল। আবার কি কথা? আমি তো বললাম আমি বুঝেছি, শিশু মাত্রই সুন্দর। কিন্তু আপনি যে আমাকে কথা দিয়েছিলেন জাহাপানা, যে যদি আপনার ধারণা ভুল বলে প্রমাণিত হয়, তাহলে আপনি আবার সভায় হাজির হবেন এবং রাজকার্যে মন দেবেন।